আমি বলে যাচ্ছি, আপনার বাড়ির পাশে দেখবেন না কে আছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় সম্প্রীতিটা এইটা, তার বিপদে দাঁড়াতে হবে, সে খেতে না পেলে খাবার দিতে হবে, তাকে দান করতে হবে। তার মানে এটা নয় যে তার পুজোর অনুষ্ঠানে গিয়ে তুমি মাথা ঠুকবে, সেখানে তুমি গিয়ে দাঁড়াবে না, এটা তার মানে তার মানে এটা নয়। ভারতবর্ষের সেকুলার দেশ, সবাই নিজের নিজের ধর্ম পালন করুক, হিন্দু ভাইরা নিজের ধর্ম পালন করুক। আর আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি বর্ধমান টাউনে প্রমাণ দেব, ইনি টাউনে বাস করেন, জিজ্ঞেস করুন কত যে মুসলিম ছেলে মদ পান করে ভাসানা দিনে মুসলিম ছেলে যাচ্ছে। আমাদের দেশের কিছু হিন্দু ভাই আছে আর কিছু মুসলিম ভাই আছে, বলছে সম্প্রীতি। এই যে চ্যানেল বালাগুলো আছে, এই ভারতের যতগুলো দাঙ্গা হয়েছে এর জন্য তাই হচ্ছে এক শ্রেণীর মিডিয়া। আমি তো খুশি হয়েছি, এমন জুতো মেরেছে কে, তালিবানদের আপনার বিদেশ মন্ত্রী मौलाना आमिर अली हक्कानी, हमारा प्रेस मीट में कोई भी औरत एंकर नहीं आ सकती, और हमारे देश के सरकार ने कहा भाई ठीक है चलो सिर्फ लड़के को लेके कर। अभी जितने भी मीडिया वाले हैं मुंह में टेप लग चुका है, अब बोल কেউ কেউ বলছে তালিবানি ফতোয়া ভারতে লেগে গেছে। আরে আলহামদুলিল্লাহ, সকলে বলুন না আলহামদুলিল্লাহ। কাকে গালি দিবে এরপর? ইয়াসিনকে গালি দাও, ইসলামকে গালি দাও, কোরআনকে গালি দাও। যারা কলমা লেখা ঝান্ডা ছুঁড়ে ফেলিয়েছে, তার উপরে পা দিয়েছে, সেই গোবরখোর মূর্খরা কোথায়? ভারতের ঝান্ডা একদিকে আর একদিকে তালিবানদের কলমা লেখা ঝান্ডা। ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে প্রেস মিট করেছে, মিটিং করেছে দিল্লিতে বসে। এটা তো আল্লাহর কুদরত, যে ঝান্ডা ছিঁড়ে ফেলেছে সেই ঝান্ডার সামনে বসতে হয়েছে। আল্লাহ আল্লাহ। ওই জন্য কেউ যদি মনে করে গালি দিয়ে ছিঁড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে ইসলামকে মিটিয়ে দেব, আল্লাহর কসম করে বলছে মিটানো যাবে না। কেউ যদি মনে করে ইয়াসিনের কলারটা ধরে জয় শ্রীরাম বলি দিয়ে ইসলামকে মিটিয়ে দেব, আল্লাহর কসম পারা যাবে না। दिल থেকে श्री राम जी तो महान आदमी, श्री राम जी तो बहुत महान थे, उनके नाम तो दिल से लिया जाता है, उनके नाम तो मोहब्बत से लिया जाता है। तुम हमको पीटोगे और बोलोगे कि तुम श्री राम जय श्री राम कहो, और मेरे दिल में मोहब्बत आ जाएगा। अरे ये तो नफरत आएगा। तुम नफरत के बात करती थी, আমার নামে বলেছে বিভাজন তৈরি করছে। হিন্দু মুসলিম তারা ধর্ম যার যার উৎসব সভা, মুসলমানরা যাবে পুজোর অনুষ্ঠান। সে হারামখোর মিডিয়াকে বলতে চায়, তোমার কটা অমুসলিম বন্ধুকে আমি কুরবানির দিনে দাওয়াত দিচ্ছি, নিয়ে এসো ধর্ম যার যার উৎসব সবার, যখন আমার বাড়িতে একটু নাস্তা করে যাবে, গরুর মাংস বললি গায়ে লাগবে, হক কথা না। কোন অমুসলিম ভাইকে আঘাত দেওয়ার জন্য আমি এই কথা বলিনি, বলাও যাবে না আমার বাড়িতে এসো। কেন? কোরবানি হচ্ছে আমরা পশু জবাহ করে তার মাংস দ্বারা সুন্নত আদায় করি, করি না করি? তো সেইখানে হয়তো কোনো অমুসলিম ভাইয়ের সেটা তাদের ধর্মের আকীদা নয়, আমার জন্য তার ধর্মে কষ্ট হবে না, তাকে আমি দাওয়াত দেব। ওই জন্য আমার জলসায় আছে, দেখুন ইসলামী শরীয়তে আছে কুরবানির দিনে কোনো অমুসলিম ব্যক্তি, সে দাস হোক, মুচি হোক, যে জাতিরই হোক, আপনার বাড়িতে এসে যদি মাংস চায়, তাকে মাংস দেওয়া জায়েজ আছে শরীয়ত মতে। কি আছে বললাম? জায়েজ আছে। বর্তমানে ভারতের অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলছি না, তাদেরকে রান্না করে যদি খেতে চাই ভাই এইখানে বসে খেয়ে নাও,
আমার বাড়িতে রান্না হয়েছে, এক বাটি দু বাটি পাঁচ বাটি খেয়ে নাও, কিন্তু তোমাকে দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? সে একটা ক্যারিতে নিয়ে যাচ্ছে, কোন অমুসলিম ভাইদের পাড়া দিয়ে যাচ্ছে, ক্যারিটা ফেটে মন্দিরের সামনে পড়ে গেল, ধুলোবালি লেগে গেছে, সে পালিয়ে গেল, মাতাল মানুষ, তাকে মাংস দিয়েছে। এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো যে কোনো মুসলিম ফেলে গেছে। কথাটা বুঝাতে পারলাম? তাই বর্তমান পরিস্থিতিতে দিয়া যাবে না, তা না হলে শরীয়তে জায়েজ আছে। বড় কষ্ট লাগে। ধর্মকেও কি আপনারা ইমানদারির সঙ্গে বলতে পারবেন তো? আপনাদের এখানে অনেক মুসলিম ভাই ঈদের নামাজ পড়তে আসে, কথা বলে না, আসে তো নাকি? হিন্দু মুসলিম ভাই সবাই মিলে ঈদের নামাজ পড়েন তো? মুখে গুলু পেটে গেছে, বলতে লজ্জা লাগছে, কেউ আসবে না। কেন? কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ এই মেসেজটা পাঠালেন যাতে বিভেদ না সৃষ্টি হয়। আর এক শ্রেণীর মিডিয়া আমাদের জালসাকে কাটিং করে, আমাদের জালসাকে কাট করে সমাজের মধ্যে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই। আমি বলে যাচ্ছি, আপনার পাশের পাড়ায় যদি দুর্গা উৎসব হয়, সেই রাস্তায় গেলে যদি আপনার কষ্ট হয় কিংবা তাদের কষ্ট হয়, আপনি অন্য রাস্তা ধরে যাবেন। বিশ্বাস করে নিন, কাছের মানুষ, এই দুর্গা পুজোর সময় আমার কোনো জলসা ছিল না, তো খালি বর্ধমান টাউনে ভিড় হয়, 3টের পর থেকে মানুষ পুজো দেখতে আসে, পুজো করতে আসে হিন্দু ভাইরা। আমি আমার গাড়ি নিয়ে যদি ঢুকি, ইনাদের নার্সিংহোমটা নবাবহাটের কাছে, আমি যদি যাই, অনেক মানুষ কষ্ট পাবে। হয়তো আমি যদি পুলিশকে বলি আমি নার্সিংহোমে যাব, আমাকে ছাড়তে বাধ্য, কিন্তু তারপরও আমার যাওয়ার কারণে কিছু ভাইয়ের কষ্ট হবে। এই কথা ভেবে আমি আর যতদিন দশমী পর্যন্ত বর্ধমানে পা রাখি না, আমার গাড়ি ঢুকুই, কাজ অন্য বাজারে মিটিয়েছি, বর্ধমান টাউনে প্রয়োজন হলেও যাই। আমার বন্ধুগণ, আমার ভাই, ইসলামকে কষ্ট দিতে শিখাই, কিন্তু আপনাকে বলে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতার কারণে কিছু মুসলিম লিপ্ত লোক তারা ফেসবুকে ইউটিউবে কমেন্ট করছে, গালি দিচ্ছে। আরে মূর্খ জাহেল লোক, আমরা কি পুজো করতে গেছি? আমরা তো খালি মেলা দেখতে গেছি। ওটা দারুণ কথা, যুক্তি আছে, তোমার কথায় লজিক আছে, সত্যিকারই মেলা দেখতে গেছে। অসুবিধাটা কোথায় বলে দিই। এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে। কি হচ্ছে বললাম? ডাকাতি। সবাই ঘুমাচ্ছে, একজন যেখানে পেশাব করতে উঠেছে, সে রাস্তায় পেশাব করতে গিয়ে দেখছে অমুকের বাড়িতে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, দরজা ভেঙে সব মালগুলো ডাকাতি করে নিয়ে যাচ্ছে গাড়িতে। দেখলে আমি গাছতলায় বসে থাকি, সব সিনটা দেখলো কিভাবে ভাঙলো, কি মাল, তারা গাড়ি চেপে বেরিয়ে গেল। তাদের বাড়ির লোক জেগে গেছে, গ্রামের মানুষ জেগে গেছে, প্রশাসন ভাইরা চলে এসেছে। জিজ্ঞেস করলো থানার বড় বাবু, তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলল, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কালানি দিবে? কথা বলেন, মার কাকে বেশি দিবে? তাকে তুলে নিয়ে যাবে না, মালটাকে মাল বেরিয়ে যাবে, এই সব দেখেছি। কোরআনে আছে, যদি তোমার চোখের সামনে আল্লাহ বিরোধী কাজ হয়, রাসূল বিরোধী কাজ হয়, শিরকের কাজ হয়, হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা, তা না হয় সেই জায়গা থেকে ঘৃণা করে সরে চলে এসো। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারো আছে? আমাকে একজন বন্ধু বললে, আরে আপনার নামে মিথ্যাচার করছে। আর দেখুন, অনেকগুলো আমাদের দেশে দেখবেন কীর্তন করে, কীর্তনিয়া, অনেকগুলো পণ্ডিতের বয়ান আমাকে পাঠিয়েছে। তারাই বলছে আমাদের ধর্মে মূর্তি পূজা, তারাই বলছে, আমি জানি না, তারা বলছে, তাদের কিতাব থেকে বলছে, তাদের শ্লোক থেকে বলছে। চলো যে করছে তার আস্থা, তার বিশ্বাস, সে করবে, কিন্তু একটা মুসলমান হারাম শিরকের পাপ। আর যদি কেউ জিদ করে, কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবে না। কেউ যদি জিদ করে শিরক